আইন পাস করার আলাদাভাবে কোনো দরকার ছিল না। মূলত তো এটা ফৌজদারি আইনের আরেকটা শেপ। অবশ্যই গুন্ডা দমনের সুবিধা হবে। এই আইনটা পুরোটাই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। সব আইনের অপব্যবহার হতে পারে। আগে যেসব আইন আছে তাদের অপব্যবহার হয়নি। কারোর প্রতি কারোর ক্ষোভ হলো, তাহলেই তাকে এই একটার মধ্যে ইমপ্লিকেট করতে পারে। দেখুন, আমার কথাটা পরিষ্কার বোঝার চেষ্টা করুন। আমি বলছি যে ইতিমধ্যে যে আইন ছিল সেটাতে গুন্ডা দমন করা সম্ভব ছিল। আপনি 1000 আইন নিয়ে আসলেও কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে। সরকার বলছে সংঘবদ্ধ অপরাধ দমনে এই আইন জরুরি। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এই আইন অপরাধ দমন করবে নাকি সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেবে? এই প্রশ্ন নিয়েই আমরা কথা বলেছি পশ্চিমবঙ্গের সাবেক পুলিশ কর্তা নজরুল ইসলাম এবং আইনজীবী শামীম আহমেদের সঙ্গে। আইন পাস করার আলাদাভাবে কোনো দরকার ছিল না। যে আইন ছিল তাতেই গুন্ডাদের শায়েস্ত করা যেত। কিন্তু যে আইন পাস হয়েছে তাতে প্রশাসনকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। 2023 সালে আপনি নতুন আগের ফৌজদারি আইন বাদ করে নতুন ফৌজদারি আইন নিয়ে এলেন, এবং সেটা নিয়ে এসছে কেন্দ্রে বিজেপি শাসিত সরকার। যদি আপনি সেই আইন দিয়ে যদি বলেন যে এই ফিল্ডগুলোকে কভার করা যাচ্ছে না, মূলত তো এটা ফৌজদারি আইনের আরেকটা শেপ। আপনি নিজেই আপনার নিজের আইনটাকে অসম্পূর্ণ বলে ব্যাখ্যা করছেন। বাস্তবতা সহজ হবেই যে 1 বছর পর্যন্ত কাউকে বিনা বছর আটকে রাখতে পারবে, 1 বছর পর্যন্ত কোনো এলাকা থেকে কাউকে ব্যানিশ করে দিতে পারবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবে। অনেক সহজ হবে। এইখানে যে ডিটেনশনের ক্ষমতা দেওয়া হয়েছে তা সরাসরি আমার স্বাধীনতার অধিকারকে খর্ব করে। স্বাধীন দেশের মানুষ আমরা, লিবার্টি হচ্ছে আমাদের গর্ব। রেগুলেশন করতে গিয়ে যদি আমার ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নেন, তাহলে তো স্বাধীনতা রইল না। আইনের সমর্থকেরা বলছেন সংঘবদ্ধ অপরাধ দমনে কঠোর ক্ষমতা প্রয়োজন। সমালোচকদের প্রশ্ন, সেই ক্ষমতার সীমা ঠিক কতটা? সব আইনের অপব্যবহার হতে পারে। আগে যেসব আইন আছে তাদের অপব্যবহার হয়নি। এই যে এনডিপিএস অ্যাক্ট, মিথ্যেভাবে তো সেগুলোও ব্যবহার করা হয়েছে, সেগুলো অপব্যবহার। অতএব যারা প্রয়োগ করবে তারা যদি অসৎ হন, তাহলে এই আইনেরও অপব্যবহার হতে পারে। এই আইনে যে ডেফিনেশন চ্যাপ্টার, যাকে অ্যান্টি সোশ্যাল বলার চেষ্টা করছে, গুন্ডা বলার চেষ্টা করছে, এবং তাদেরকে যেভাবে দমন করার চেষ্টা করছে, এই সমস্ত ডেফিনেশনগুলো ভেগ রাখা হয়েছে। মানে কারোর প্রতি কারোর ক্ষোভ হলো, তাহলেই তাকে এই একটার মধ্যে ইমপ্লিকেট করতে পারে। আমাদের যে গণতান্ত্রিক কাঠামো, সেই কাঠামোর মূল যে নির্যাসটা, সেটাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। দেখুন, আমরা সরাসরি বলছি যে এই আইনটি আর্টিকেল 21, আর্টিকেল 14 সঙ্গে ইন কনফ্লিক্ট আছে। হ্যাঁ, তাহলে সংবিধানের যদি এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালের সঙ্গে যদি কোনো আইনের দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে সেই আইনটিকে আল্ট্রা ভাইরাস টু আওয়ার কনস্টিটিউশন ডিক্লেয়ার করা যায়। আমি পুরো আইনটাকেই বদলাতে বলবো, কারণ এই আইনটা পুরোটাই একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। যে উদ্দেশ্যটা আমরা আইনের ভাষায় বলি কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার। তাহলে আপনি একজনকে ডিটেইন করাচ্ছেন, সে যখন বোর্ডে অ্যাপিল করছে, সে তার লয়ার নিয়ে যেতে পারবে না। খুব স্বাভাবিক কারণে, যদি লয়ারের অ্যাসিস্ট্যান্স না পায়, তাহলে তাকে ডিফারেন্টলি ট্রিট করা হলো। শুধু তাই নয়, তার অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করা হলো, তার যে বিচার পাওয়ার অধিকার সেটাকেও ডিনাই করা হলো। তো ফলে এই আইনে যদি একটা একটা যদি সেকশন ধরে ধরে বলা যায়, তাহলে প্রতিটি সেকশানে দেখা যাবে যে আসলে সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারে সরাসরি পরিপন্থী আইন। তবে এই আশঙ্কা নিয়ে একমত নন নজরুল ইসলাম। দেখুন, আমার কথাটা পরিষ্কার বোঝার চেষ্টা করুন। আমি বলছি যে ইতিমধ্যে যে আইন ছিল সেটাতে গুন্ডা দমন করা সম্ভব ছিল। কিন্তু এই আইনের ফলে প্রশাসনের হাতে গুন্ডা দমন করার জন্য আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, আরও বেশি সুবিধা হবে।
দেখুন, যদি এইটা প্রয়োগ করা হয় তাহলে অবশ্যই গুন্ডা দমনের সুবিধা হবে। আর যদি অপপ্রয়োগ হয়, অন্য আইনে অপপ্রয়োগ যেরকম হয় এটারও হবে, সেটা অপরাধ হবে। দেখুন, অপরাধীদের যদি সাজা না হয় তো তাহলে তো তারা আবার অপরাধ করবে। অতএব বিচারটা তাড়াতাড়ি শেষ হয়ে তাদের যদি ভিতরে রাখা যায় তাহলে এটা কমবে। এটা তো সর্বজন বিদিত। ব্যবস্থাপনা যত বেশি আইন প্রণয়ন করে, এই বেশি আইন প্রণয়ন করা আসলে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রমাণ দেয়। যখন আপনি পরের পর শুধু আইন আনতে থাকেন, আর আমরা দেখতে থাকি যে পাড়ায় রেপ হচ্ছে, হ্যাঁ, পুলিশের সামনেই ডিম ছুটছে, হ্যাঁ, তাহলে আপনি প্রশাসন সেই যখন আইনের শাসন প্রতিষ্ঠা করার বিরুদ্ধে থাকে, আপনি 1000 আইন নিয়ে আসলেও কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। আমরা আইন প্রণয়ন করে কখনো অপরাধ দমন করতে পারবো না। প্রয়োজন শিক্ষার, প্রয়োজন লজিকের, প্রয়োজন রিফর্মিস্টের, যারা সত্যি সত্যি নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজকে রিফর্মের কথা ভাবে, তাদের প্রয়োজন। নতুন এই আইন নিয়ে বিতর্ক এখন শুধু আর মানবাধিকার আর গুন্ডা দমনেই আটকে নেই। প্রশ্ন উঠছে আরও, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র কতদূর পর্যন্ত ক্ষমতা নিতে পারে, আর সেই ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা তাই বা নিশ্চিত করবে কে? কিভাবে এই আইনের প্রয়োগ হচ্ছে, আদালতই বা এই আইন নিয়ে কি বলছে, তার ওপরেই নির্ভর করবে এই সমস্ত প্রশ্নের উত্তর।